শুধু সংযোজন নয়, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশেই তৈরি করা হবে মোটরসাইকেল। রানার গ্রুপ অফ কোম্পানিজের ১০ বছর পূর্তিতে এই ঘোষণা দিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিকুজ্জামান জানান, এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, ক্রেতারা কম দামে মোটরসাইকেল পাবেন। রানার গ্রুপ এখন মোটরসাইকেলের ৬টি গুরুত্বপূর্ণ যন্ত্র উৎপাদন করছে। বিদেশি কোম্পানির সাথে যৌথভাবে গাড়ি বাজারজাত করা ছাড়াও প্রতিষ্ঠানটি ৫০ এবং ৮০ সিসির মোটরসাইকেল বাজারজাত করছে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কোম্পানি ছাত্রছাত্রীদের বৃত্তি ও প্রতিবন্ধী শিশুদের সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন ১৯ বছরের তরুণ রুবেল আর ৫ বছরের সাদিয়া। এরই মধ্যে নিজেদের সাধ্যের সবটুকু করেছেন এদের স্বজনরা। নিরুপায় এইসব মানুষ এখন তাকিয়ে আছেন বিত্তবান কিছু মানুষের উদারতার দিকে। সবার সহযোগিতায় হয়তো বাঁচিয়ে রাখতে পারে এই দুটি তরুণ প্রাণ। আরও জানাচ্ছেন জাহিদা রহমান। সিরাজগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র রুবেল। ১৯ বছরের এই তরুণের বাবা একজন মুক্তিযোদ্ধা। মেধাবী ছাত্র টকবগে তরুণ রুবেল এখন শুয়ে আছে হাসপাতালের বিছানায়, লড়ছে মারণবাধী ব্লাড ক্যান্সারের সাথে। আমি বড় হয়ে জেলা প্রশাসক হতে চাই এই জন্য যে আমি দেশের গুরুত্বপূর্ণ কাজে যেন অংশগ্রহণ করতে পারি। প্রত্যেক ব্যক্তি যদি একটা সাহায্য করতো তাহলে আমি হয়তো ভালো চিকিৎসা নিয়ে ভালো সুস্থ হতে পারতাম। আমি একটা জিন্দা লাশ। রুবেলের চিকিৎসার খরচ মেটাতে তার বাবাকে এরই মধ্যে বিক্রি করতে হয়েছে জমিজমা। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য দরকার আরও ৪০ লাখ টাকা। সবাই যদি একটু সহযোগিতা করে বা আমার ছেলের দিকে একটু নজর দেয় তাহলে আমার ছেলেটা হয়তো বেঁচে যেতে পারে। একই রোগে আক্রান্ত ৫ বছরের সাদিয়া। শিশু হাসপাতালের বিছানায় শুয়ে ছোট্ট এই মেয়েটি বলল, শিশু পার্কে ঘুরতে যেতে ইচ্ছে করে তার। বেশ কবছর আগে দুর্ঘটনায় সাদিয়ার বাবা তার দুহাত হারিয়েছেন। তাই খুব বেশি শারীরিক পরিশ্রম করতে পারেন না তিনি। মেয়েকে বাঁচাতে তাই সবার সহায়তা চাইলেন তিনি। আকুল আবেদন আমার এই ছোট্ট মেয়েটার জীবন বাঁচাতে এগিয়ে আসুন। যে যা পারেন, যতটুকু সহযোগিতা করতে পারেন আপনারা এগিয়ে আসুন। স্বজনরা বললেন, যারা বিত্তবান তাদের কাছে হয়তো সাহায্যের এই পরিমাণটা খুব বেশি না। সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো বেঁচে থাকবে রুবেলের স্বপ্ন আর সাদিয়ার শিশু পার্কে ঘুরে বেড়ানোর স্বাদ। জাহিদা রহমান, বাংলা ভিশন, ঢাকা।